হ্যালো এভরিওয়ান, আমি সায়ন। তো আজ তোমাদের সাথে শেয়ার করব সিয়া হোয়াইট ফেসিয়াল। তো যাদের স্কিনের মধ্যে প্রচুর ব্রণ এবং এক্সেস যাদের অয়েল আছে, তো তাদের জন্য স্পেশালি ফেসিয়ালটি। তো যাদের স্কিনে একদমই গ্লো নেই, তো এই ফেসিয়ালটি ইনস্ট্যান্ট বুস্টিং করে গ্লো। তো প্রথমে আমি ফেসটিকে ভালোভাবে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব। তো প্রথম স্টেপ হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড ফেস ওয়াশ। পুরো মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এবং হালকা হাতে রাব করতে হবে। তো এটা করার সাথে সাথে দেখবে স্কিনের মধ্যে একটা রিফ্রেশ ব্যাপার চলে আসে, এমনকি ওভারঅল স্ট্রাকচারটাই পুরো বদলে যায়। সেকেন্ড স্টেপ হচ্ছে মাইক্রোড্রামা ফেসিয়াল পিল। এটি ফুল ফেসের মধ্যে পিলটাকে লাগিয়ে দিতে হবে, কিন্তু এটাতে জোরে জোরে রাব করা যাবে না এবং চোখের নিচে দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে হালকা হাতে একটু জলের পরিমাণটা বেশি নিয়ে পুরো ফেসের মধ্যে হালকা হাতে রাব করতে হবে। আর আমাদের যে নাকের সাইডে যে র্যাশেসগুলো থাকে সেগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এবং এই স্টেপটি করার পরে খুব ভালোভাবে কিন্তু পিলের যে দানাগুলো থাকে, মাইক্রো দানা, সেই দানাগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে। দরকার পড়লে তুমি একবার ওয়াশ করার পরে আরেকবার তুমি নর্মাল ড্রাই টিস্যু নিয়ে কিন্তু ভালোভাবে ঝেড়ে নিতে হবে। কোনো রকমভাবে কিন্তু ম্যাসাজ করার আগে কোনো দানা যেন না থাকে স্কিনে। এবং থার্ড স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম। এই ম্যাসাজ ক্রিমটি কিন্তু জল ছাড়া ম্যাসাজ দিতে হবে 10 থেকে 15 মিনিট, খুব সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে। তো দেখো আমি কিভাবে ম্যাসাজ স্ট্রোকগুলো করছি, তো ফলো করো আমাকে। ম্যাসাজ স্ট্রোকগুলো কীভাবে, কোন স্টেপ দিচ্ছি, কোন জায়গায় প্রেশার দিচ্ছি, কোন জায়গায় প্রেশার কম দিচ্ছি, তো সেগুলো একটু ফলো করো। তো ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়েছি। তো অনেকেই বলে যে ফেসিয়াল কি 1 মান্থ পর পর করা যাবে, বা ফেসিয়াল করালে কি স্কিন খারাপ হয়ে যায়। তো দেখো তেমন কিচ্ছু না। ফেসিয়াল করালে আমাদের স্কিনে যে হাইড্রেশন হয় এবং যে ডিহাইড্রেটেড স্কিন কিন্তু হাইড্রেটেড হয়। তো ফেসিয়াল 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা পরপর করতে পারবে এবং স্কিন খারাপ হওয়ার মতো কিচ্ছু নেই। স্কিনকে ফেসিয়াল টাইট করে এবং আর ফেসিয়ালের মধ্যে যেটা স্কিপ করতে হবে সেটা হচ্ছে স্ক্রাব কিন্তু বেশি করা যাবে না। আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হলো ব্লিচ কিন্তু আমাদের স্কিনকে ড্যামেজ করে। তো তাও যারা ট্যান রিমুভের জন্য যারা ব্লিচ করতে চাও, তো তাদেরকে আমি বলবো তোমরা মান্থলি 2টো করে ডিট্যান করাও, কিন্তু ব্লিচ করিও না। ব্লিচ কিন্তু আমাদের স্কিনকে ভালোর থেকে কিন্তু খারাপ করে, ড্যামেজ করে। তো ওই কারণেই তোমরা মান্থলি 2টো করে ডিট্যান করাও ট্যান রিমুভের জন্য, বাট ব্লিচ করো না। আর এই গরমকালে তো রোদের দেখছো তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য কিন্তু তোমাদেরকে সবাইকে সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। শুধু ফেসিয়াল করলে, ট্যান রিমুভ করলে, স্কিনে গ্লো বাড়ালে কিন্তু হবে না। তোমাদেরকে মেনটেন্সের জন্য সানস্ক্রিন, নাইট ক্রিম, টোনার, ময়শ্চারাইজার সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। মুখে ভালোভাবে জল ইউজ করতে হবে, ফেস ওয়াশ ইউজ করতে হবে। টোটালটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। তো দেখো আমার ম্যাসাজ স্ট্রোকগুলো তোমরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানিও। আর স্কিনে দেখতে পাচ্ছ কতটা গ্লো এসছে। আর দেখো ম্যাসাজ ক্রিমটা আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড হচ্ছে। তো ভালোভাবে কিন্তু এইভাবে ম্যাসাজ ক্রিমটাকে ব্লেন্ড করতে হবে স্কিনের মধ্যে, তবে কিন্তু আমরা
স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা বা গ্লো কিন্তু তবে পাবো, তাছাড়া কিন্তু গ্লো আসবে না। তো মাসাজ ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে মাসাজ করতে হবে। তো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে সিয়াফাইট পিল অফ মাস্ক। 60 ml ওয়াটারের সাথে মাস্কটি ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই মাস্কটি কিন্তু অন্যান্য মাস্কের মতো না, এটা ডাস্ট হিসাবে আছে এবং এর সাথে আমাদের ওয়াটার নিতে হবে। কতটা ওয়াটার নিতে হবে? 60 ml মতো ওয়াটার নিতে হবে। খুব বেশি ওয়াটার দিলেও হবে না বা খুব কম ওয়াটার দিলেও হবে না, ঠিকঠাক রেশিও অনুযায়ী কিন্তু তোমাকে ঠিকঠাক করে জলটা দিয়ে তারপর পেস্ট করতে হবে খুব ভালোভাবে। দেন আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাইটি কীভাবে করছি সেটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখো, না হলে কিন্তু প্রবলেম হবে তোমরা যখন লাগাতে যাবে। এবং এটি 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট রাখার পর দেখো আমি প্যাকটিকে কীভাবে তুলছি, মাস্কটিকে একদম রাবারের মতো হয়ে গেছে, হাতে করে আস্তে আস্তে তুলবো এবং তোলা হয়ে যাওয়ার পর আমরা ফেসটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ক্লিন করব এবং তারপর আমরা ইউজ করব টোনার এবং ময়শ্চারাইজার। তো দেখতে পাচ্ছ কত গ্লো এসছে স্কিনের মধ্যে। তোমরা যদি ভালো লাগে ফেসিয়ালটা বা তোমরা যদি ফেসিয়ালটা করাতে যাও তো তাড়াতাড়ি ভিজিট করো আমাদের জর্ডান হেভেলস স্টুডিও অ্যান্ড একাডেমি। অ্যাড্রেস তো তোমরা জানোই, যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, বোলপুর বাইপাস রবীন্দ্রবিথি হন্ডা শোরুমের অপোজিটে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9563988618। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।